ঘন অন্ধকারে ঢাকা সুন্দরবন, যাকে সবাই স্বপ্নের বন বলত। কিন্তু রাতের অন্ধকারে সেই বন হয়ে উঠত মৃত্যুর জায়গা। কারণ এই বনে রাজত্ব করত এক ভয়ঙ্কর প্রাণী, হিংস্র দানব বাঘ রক্তচক্ষু। রক্তচক্ষুর চোখ জ্বলত আগুনের মতো, তার দাঁত ছিল ধারালো ছুরির মতো। তার গর্জনে গাছ কেঁপে উঠত, পাখিরা আকাশে ছুটত। শিকার করত কেবলমাত্র নিজের আনন্দের জন্য। রক্তচক্ষু কাউকে ক্ষমা করত না। যে দুর্বল তাকে ধরত, যে শক্ত তাকে কেটে বা জখম করত। একদিন বড় ভালুক ভ্রমণে বনে ঢুকল। সবাই ভাবল, ভালুক বড় প্রাণী, নিশ্চয়ই বাঁচবে। রাতের অন্ধকারে শুধু একটি গর্জন শোনা গেল, তারপর নিস্তব্ধতা। সবাই বুঝতে পারল যে বনটা এত সুন্দর, সেখানে রক্তচক্ষুই সিংহাসনধারী। রক্তচক্ষু এত হিংস্র হলো কেন? ছোটবেলায় মানুষ তার পরিবার ধ্বংস করেছিল, তার গুহা পুড়েছিল, তার বন্ধু প্রাণীরা মারা গিয়েছিল। সেই দিন থেকে তার মনে জন্ম নেয় একটাই শপথ, আমি আর দুর্বল হব না। যে আমাকে কষ্ট দেবে সে বাঁচবে না। রাগ আর একাকিত্বই তার শক্তি হয়ে ওঠে। একদিন ছোট হরিণছানা টুনু ভুলবশত তার এলাকা পার হল। রক্তচক্ষু গর্জে বলল, কে এত সাহসী? টুনু কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পাইনি, তুমি সত্যিই দানব। এই প্রশ্ন রক্তচক্ষুর ভেতরে এক অজানা জায়গায় ঢুকে গেল। এক রাতে কিছু শিকারী বনে ঢুকল, বন্দুক, ফাঁদ এবং আগুন নিয়ে। তারা ভাবল, দানব বাঘকে মারা গেলে বন তাদের হবে। রাত গভীর হল। হঠাৎ গাছের ছায়া নড়ল, চোখ জ্বলল, একটি গর্জন, আকাশ কেঁপে উঠল। রক্তচক্ষু ঝাঁপিয়ে পড়ল। শিকারীরা ছিটকে গেল, তাদের ফাঁদ চূর্ণ হল, আগুন নিভে গেল। পরের দিন রক্তচক্ষু বনকে এক শক্তিশালী দখলকারী হিসেবে দেখাল। সে সব ছোট বড় প্রাণীদের নিরাপত্তা দিত, কিন্তু অন্যায় করলে শাস্তি দিতে কড়া ছিল। কিন্তু হঠাৎ একটি বড় বিপদ এলো। মানুষের আরও বড় দল বনকে ধ্বংস করার চেষ্টা করল। রক্তচক্ষু তাদের বিরুদ্ধে লড়ল, একাই বন রক্ষা করল। তার চোখ আগুনের মতো, দাঁত ধারালো। বন কাঁপল, নদী, ঝর্মা, গাছ সব শিকারীদের জন্য হুমকিতে ভরা। রক্তচক্ষু কখনো পুরোপুরি ভালো হল না, কিন্তু সে অন্যায় সহ্য করত না। সে হিংস্র, ভয়ঙ্কর এবং ন্যায় বিচারী, সব মিলিয়ে বনের সিংহাসনের সত্যিকারের শাসক। বন জানত, যে রাত্রিতে রক্তচক্ষু জেগে থাকে, সেই রাতের অন্ধকারে কেউ নিরাপদ নয়।